ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়ে গেছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার্থীর ফল প্রকাশের পর নম্বর কম পাওয়ায় অধিকাংশ শিক্ষার্থীদের অভিভাবকদের চোখ রাঙানি সহ্য করতে হয়। ভালো ফলাফল না করা সন্তানদের কড়া শাসন থেকে বিরত থাকতে একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার। এই উদ্যোগ হিসেবে ইভেনো ৩রা ডিসেম্বর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হয়। অভিভাবকরা যেন তাদের সন্তানকে কেবল পরীক্ষায় প্রাপ্ত নম্বর দিয়ে বিবেচনা না করেন, সেজন্য এই চিঠি দেওয়া হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খোলা চিঠিতে ইভেনো উল্লেখ করেন, ইতিমধ্যেই শুরু হয়েছে আপনার সন্তানের বার্ষিক পরীক্ষা। সব বাবা মায়েরই স্বপ্ন থাকে সন্তান খুব ভালো রেজাল্ট করবে, ক্লাসে টপার হবে। আপনার সন্তান যদি পরীক্ষায় খুব ভালো নম্বর পায় তবে সেটি নিঃসন্দেহে আনন্দের, কিন্তু যদি না পায় তাহলে অনুরোধ থাকবে তাদের উপর নিজের বিশ্বাসটুকু হারাবেন না। এ বিষয়ে জানতে মুঠোফোনে কল দেওয়া হলে উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় ২৭৯টা স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন আছে, এগুলো মানে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আসলে বেসিক্যালি আমি অভিভাবকদের প্রতি আমার একটা চিঠিটার মধ্যে দিয়ে আমার একটা বার্তা পৌঁছতে চেয়েছি। সেটা হচ্ছে, একটা ক্লাসে তো আসলে সবাই টপ করবে না, সবাই ফার্স্ট হবে না, সেকেন্ড হবে না। সেই ক্লাসে অবশ্যই ২০ রোল কারো থাকবে, কারো ৩০ থাকবে, কারো ৫০ থাকবে, এটাই স্বাভাবিক। স্কুল পড়ুয়া একটা বাচ্চাকে অভিভাবক যেন তার প্রাপ্ত ফলাফলের উপরে অথবা তার ক্লাসের রোলটা দিয়েই যেন তাকে বিচার বা বিবেচনা আসলে না করে, কারণ প্রতিটা বাচ্চার ভিতরেই প্রচুর সুপ্ত গুণাবলী থাকে। প্রতিটা বাচ্চাই কোনো না কোনো গুণের অধিকারী। কেউ হয়তো খুব ভালো ফুটবল খেলে, কেউ খুব ভালো ক্রিকেট খেলে, কেউ খুব ভালো গান গায়, কেউ হয়তো খুব ভালো ছবি আঁকে, কেউ হয়তো অসাধারণ মনস্তাত্ত্বিকতা নিয়ে বেড়ে উঠছে। যার যেদিকে আগ্রহ, পড়াশোনার পাশাপাশি যেন অভিভাবকরা বাচ্চাকে সেই দিকটাতে উৎসাহ প্রদান করে। লেখাপড়া অবশ্যই তারা মন দিয়ে করবে, এর পাশাপাশি তাদের যে বাচ্চাটা যেটা করতে পছন্দ করে, যার যেদিকে ঝোঁক আছে, আগ্রহ আছে, সেই গুণগুলোর চর্চা করার জন্য যেন অভিভাবকরা তাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে। কারণ কেবলমাত্র পরীক্ষায় প্রাপ্ত ফলাফল দিয়ে যে আপনি জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন সেটা তো অবশ্যই হতে পারে না। আপনি নিশ্চয়ই আপনার এই গুণাবলীগুলো দিয়ে কোনো না কোনো ভাবে একসময় অবশ্যই সফল হতে পারবেন। তো সেই জন্য প্রয়োজন অভিভাবকদের একটু সহযোগিতা, বাচ্চাকে একটু উৎসাহ দেয় এবং বাচ্চাকে তার প্রতি আত্মবিশ্বাস রাখা, যে না আমিও পারি, আমি আমার রেজাল্ট হয়তো আমি ফার্স্ট হইতে পারি নাই, কিন্তু আমি হয়তো খুব ভালো ফুটবল খেলি, আমি একদিন দেশ সেরা ফুটবলার হব, আমি একদিন বিশ্বজোড়া ফুটবলার হব, অথবা আমি খুব ভালো চিত্র অঙ্কন করি, সো আমি একদিন আমার এই প্রতিভাটুকু দিয়ে আমি একদিন সারা বিশ্বে আমি সুনাম কুড়াতে পারি। এই বাচ্চাদেরকে জাস্ট পড়াশোনার পাশাপাশি এই দিকগুলোতে একটু উৎসাহ প্রদান করাটাই আসলে মানে এই চিঠির মধ্য দিয়ে অভিভাবকের প্রতি আমার বার্তা।